ওই মেয়েরা একটু ডিস্টার্ব করছে না? আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি আপনারা বসে বসে কথাগুলো শোনেন, গল্প করবেন না। তবে ব্যাপার কি জানেন, আমার একটুখানি আবার কথা বেড়ে গেল। এই একজনা খুব উৎসুক ব্যক্তি, তা সে একটা মানে আন্তর্জাতিক স্তরে একটা প্রতিযোগিতা দিয়েছে। কি যে সবচাইতে একদম জ্বলন্ত চরম একটা মিথ্যে কথা বলতে পারবে, সে ফার্স্ট প্রাইজ পাবে। খুব ভালো করে শুনবেন, ফার্স্ট প্রাইজ সেইটি পাবে যে সবচাইতে বড় মিথ্যে কথা বলতে পারবে। এখন বিশ্বের বড় বড় মিথ্যাবাদীরা তারা তাদের মিথ্যে কথাগুলো লিখে লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাচ্ছে। কেউ লিখছে আজকে দেখলাম একটা পাহাড় উড়ে যাচ্ছে, কেউ দেখছে আমি দেখলাম নদীর ধারে একটা গাছ এমনিতে কেটে তক্তা হয়ে নৌকা হয়ে আপনিতেই চলে যাচ্ছে। বড় বড় মিথ্যে কথা লিখেছে। এখন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, একজনা ফার্স্ট হয়েছে আন্তর্জাতিক স্তরে। তো সে কি মিথ্যে কথাটা লিখেছে? সে লিখেছে আজকের আমি রাস্তায় যেতে যেতে দেখলাম 3টে মেয়ে ছেলে একদম চুপচাপ নীরবে দাঁড়িয়ে গেছে। এখন যে জাজমেন্ট, সে বলছে পাহাড় উড়ে যাওয়া সম্ভব, একটা গাছ আপনি কেটে তক্তা হয়ে নৌকা হয়ে চলে যাচ্ছে, ওটাও সম্ভব। কিন্তু 3টে মেয়ে লোক একসঙ্গে রাস্তার ধারে চুপচাপ কথা বলে না, দাঁড়িয়ে রয়েছে, এর মতো জ্বলন্ত মিথ্যে কথা আর নেই। দ্বিতীয়টা যে আমার মায়েরা আম্মা জানেরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ বললেন যে মহিলারা নামাজ পড়ে না, যে মহিলারা বেনামাজি, ওদেরকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, একজনা ফেরেশতা তার কবরে আসবে। নখগুলো তামার বড় বড়, দাঁতগুলো বড় বড়, গায়ের সারা গায়ে বড় বড় লোম, বিশাল বিকৃতি তার দেখতে। ওই ফেরেশতা কবরে এসে ওই মহিলাটাকে পাঁজা করে জড়িয়ে ধরতে যাবে, নৌকার দাঁত বের করে পাঁচা করে ধরতে যাবে। এই নবীর হাদিস বলছি আমি, মা বোনেরা শুনবেন ভালো করে। দুনিয়াতে এমনি যদি এতটা লোকের মাঝে যদি কোনো একটা মহিলা, তাকে যদি এই দুনিয়ার একটা পাগল দৌড়ে গিয়ে ধরতে যায়, ও মাগিছে বাগি দৌড়বে, কবরে পালাবে কোথায়? আইনাল মাফার, কোথায় পালাবে? নবী পাক বলছেন ওই ফেরেশতাকে জড়িয়ে ধরতে যাবে। ওই মহিলা ওর মধ্যে একটুখানি জায়গায় ছটফট করবে, চিল্লাবে, পৃথিবীর মানুষ শুনতে পাবে না। এরকম করার পরে ঝুম করে একটা হাতুড়ি মারবে, 70 গজ মাটিতে ঢুকে যাবে। ওখান থেকে আবার ওই চুলের মুঠি ধরে টেনে উপরে আনবে, আবার ওই ভয় দেখাবে, মানে 2 হাত বাড়িয়ে ওকে ধরতে যাবে, নখ ফোক দাঁত ফাত বার করে। কি কঠিন অবস্থা! যে 99টা মৃত্যু, প্রথম বলেছি 99টা মৃত্যু প্রত্যেকটা মানুষের চারিদিকে ফনা তুলে রয়েছে। এই 99টা সাপের মৃত্যুর হাত থেকে যারা বাঁচে, তারাই শুধু বুড়ো বয়স পর্যন্ত পৌঁছায়, তারা তো পৌঁছাতে পারে না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেছিলেন, ও মালাকুল মউত, আমার মৃত্যুর আগে আমার কাছে একটু সংবাদ দিও, একটু অ্যাডভান্স আমাকে সংবাদ দিয়ে দিও, আমি তৈরি হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে হে আল্লাহর নবী ইব্রাহিম, ঠিক আছে, আমি সংবাদ আপনার কাছে পৌঁছে দেব। হঠাৎ করে হযরতে আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, আমি তো তোমাকে বলেছিলাম মৃত্যুর একটু অ্যাডভান্স আমাকে জানিয়ে দিও। কই তুমি হঠাৎ
হঠাৎ করে কেন চলে এলে? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি তো একবার নয় 3 বার আপনার কাছে সংবাদ পাঠিয়েছি। আমি তো 3 বার সংবাদ পাঠিয়েছি। কই, কখন পাঠালেন? বলে হ্যাঁ, 1 নম্বর সংবাদ, চুল পেকে গেছে। চুল পেকে গেছে 1 নম্বর। 2 নম্বর সংবাদ দিয়েছি, দৃষ্টি কম হয়ে গেছে, চোখের দৃষ্টি কম হয়ে গেছে, 2 নম্বর সংবাদ। আর 3 নম্বর সংবাদ, তোমার দাঁতগুলো দুর্বল হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। আমি তো 3 বার সংবাদ দিয়ে এসেছি। এই 3টে সংবাদ আমাদের অনেকের হয়ে গেছে। চুল পেকে গেছে, চোখের দৃষ্টি কমেছে, দাঁতও নড়বড়ে হয়ে গেছে। মানে আগে যারা সিনেমা দেখতো, এখন তো সব মোবাইলে সিনেমা রয়েছে পকেটে। আমি শুনেছি মানে এই কাটিং শো হতো, আর 3টে বেল পড়তো, 3টে বেল হয়ে গেলি তারপরে বই শুরু হতো। তা অনেকের 3টে বেল পড়ে গেছে বই শুরু হবার পথে। খুব সাবধান, মৃত্যুর প্রত্যেক দিন 20 বার করে স্মরণ করবেন। যে লোকটা মৃত্যুর কথা স্মরণ করে হারগিজ সেই লোকটা আল্লাহ ভোলা হতে পারে না, কখনো না, কশ্চিন কালেও নয়। যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, তবে ইমানদার মানুষের জন্য অনেক ছাড় আছে, অনেক ছাড় আছে। একদা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে জারেদার হয়ে যায়, কেঁদে কেঁদে বুক ভেসে যায়। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, তুমি কেন এমন করে কাঁদো আয়েশা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যে কবরের চাপের কথা বললেন, কবর এমন করে চাপ দেবে ইয়া রাসূলুল্লাহ, সেই চিন্তায় ওই ভয়ে আমি আয়েশা কাঁদি। আল্লাহর নবী বললেন, ও আয়েশা গো, তুমি এমন করে কেঁদো না, কেঁদো না গো। যারা ঈমান নিয়ে মরবে, যারা ঈমান হালতে মরবে, কবরের চাপটা তাদের কাছে কেমন হবে জানো? কোন ছেলের মাথা ব্যথা হয়, মাথার যন্ত্রণা হয়, তার স্নেহময়ী মমতাময়ী আম্মা জান তার মাথাটা সুন্দর করে টিপে দিলে যেমন আরাম লাগে, ঈমানদার মানুষের কবরের চাপটা ঠিক ওই রকম মনে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান নেই তো কিচ্ছু নেই। জি, আল্লাহকে ভয় প্রত্যেকটা ক্ষেত্রে। যেভাবে আল্লাহ প্রস্রাব পায়খানা করতে বলেছেন সেই রুলস মেনে করো, যেভাবে কাপড় পরতে বলেছেন সেই রুলস মেনে চলো, যেভাবে খাওয়া দাওয়া করতে বলেছেন, ব্যবসা করতে বলেছেন, চাকরি করতে বলেছেন, জি প্রতিটা ক্ষেত্রে সব জায়গায় ইসলাম আইন দিয়েছে, সেই আইন মেনে চললে সেটাই হবে প্রকৃত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মেয়েকে ডেকেছেন, নিজের মেয়েকে ডেকেছেন খলিফা। তো মেয়ে না এসে মেয়ের মা এসেছে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি তো ডেকেছি আমার মেয়েকে, তুমি কেন এলে? বলছে, মেয়ে এখন আসতে পারবে না, কি করার আমার বল, আমি করছি। বলে, না, আমার মেয়েকে ডেকে দাও। বলছে, মেয়ে এক্ষুনি আসতে পারবে না, তার একটা জামা এমন ছিঁড়ে গেছে, ওই জামা পরে আপনার সামনে আসতে পারবে না। সে ঘরের ভিতরে তার জামাটা সেলাই করছে, সেই জামা সেলাই হয়ে গেলে সেই জামা পরে তবে আপনার সামনে আসতে পারবে। একজন খলিফা, একজন রাজা, একজন প্রেসিডেন্ট, তার বাড়ির মেয়ে, কি অবস্থা! তিনি কেমন ভয় করতেন আল্লাহকে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ঘাতে কেউ আতর লাগিয়ে দিয়েছেন।
আতর দিয়ে দিয়েছেন। খলিফা আতরটা নাকের দিকে নিয়ে যাবেন, হঠাৎ করে হাতখানা সরিয়ে নিয়ে বললেন, এ আতর কোথায় ছিল বলো? সবাই বলল, হুজুর এই বাইতুল মালে, সাধারণ মুসলমানদের মালে, যে মালে দেশের জনগণের অধিকার রয়েছে, বাইতুল মাল সাধারণ ফান্ড, সেই ফান্ডের বাইতুল মালের আতর অনেক দিন রয়েছে, আপনার হাতে একটুখানি লাগিয়ে দিলাম। খলিফা ওমর বিন আব্দুল আজিজ বললেন, জলদি করো, তাড়াতাড়ি করো, গরম পানি করে আমার হাতখানা ধুয়ে দাও। গরম পানি দিয়ে হাত ধুয়ে দেওয়া হলো। তা বলে, দেখো আমার হাতে আর কোনো গন্ধ আছে নাকি? না 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 হুজুর, আপনার হাতে আর কোনো আতরের গন্ধ নাই। তারপরে তিনি হাতখানা নিজের কাছে এনে বললেন, শোনো, যে মালে জনগণের অধিকার রয়েছে, ওই জনগণের মালের আতরের ঘ্রাণ যদি আমি ওমর ইবনে আব্দুল আজিজ নিতাম, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জনগণের হক মারার কৈফিয়ত দেওয়া লাগতো, আমার আমলগুলো বিক্রি হয়ে যেত। ও আমার ভাইয়েরা শুনে রাখুন, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বললেন, ও বাবা সাহাবারা, তোমরা কি বলতে পারো আইয়ুল মুফলিস, গরিব মানুষটা কে বলতে পারো? কে গরিব মানুষ? হুজুর, যার টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই, সেই গরিব মানুষ। নবী পাক বললেন, লা লা ইয়া সাহাবী, না, ওই লোকটা গরিব মানুষ নয়। সবাই বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবী পাক বললেন, গরিব মানুষ তো সেই হজ করা নেকি, নামাজ পড়া নেকি, জিকির করা নেকি, তেলাওয়াতের নেকি, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, সব নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে কে উঠেছে। মন দিয়ে শুনবেন কথাটা, পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছে হাসর ময়দানে। তার নেকি গোনা ওজন হলো, তো নেকি তো অনেক, নেকির পাল্লা পুরো ঝুঁকে গেছে, গোনা হালকা, পাহাড় পরিমাণ নেকি। তো আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যা। তো ফেরেশতারা সসম্মানে লোকটাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। পেছন দিয়ে একদল মানুষেরা বলবে, হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা, যে বান্দাটাকে আপনি, যে ব্যক্তিটাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন, ওই লোকটাকে একটুখানি ডাকেন, ওর বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ রয়েছে। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে এসো, ওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। লোকটাকে ফিরিয়ে আনা হলো। কেউ বলবে, হয়তো আল্লাহ পাক, আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, আমি গরিব মানুষ ছিলাম, আমার অর্থের বল ছিল না, আমার জনগণের বল ছিল না, কিন্তু ওই ব্যক্তি বিনা অপরাধে আমাকে একটা গাল দিয়েছিল, একটা বড় কথা বলেছিল, কি আমাকে চোখ রাঙিয়েছিল, কিংবা আমাকে একটা চড় মেরে দিয়েছিল, আমি দুনিয়াতে প্রতিবাদ করতে পারি না। আল্লাহ, আমি বড় দুর্বল ছিলাম, আজ আমি তার বিচার চাই। আল্লাহ পাক বলবেন, হে বান্দা, এটা হাসরের ময়দান, বল তুই কি চাস ওর বদলে। আল্লাহর নবী বললেন, ওই লোকটা যদি বলে, আল্লাহ পাক, ওর ওই পাহাড় পরিমাণ সব নেকিগুলো আমি নিয়ে নিতে চাই, আল্লাহ পাক বলবেন, যা যা যা, ওর পাহাড় পরিমাণ নেকি সব নিয়ে তুই চলে যা। তো একজনাই নিয়ে গেছে, একজনাই নিয়ে গেছে। আরে, কাফনের ভিতরে খাটিয়ার মধ্যে রেখে ক্ষমা চাওয়ার আগে নিজে গিয়ে ক্ষমা চাও। কারোর মনে কষ্ট দিয়েছো, গাল দিয়েছো, মোটা কথা বলেছো, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে নেকি বিক্রি হয়ে যাবে। খোদ আমার রাসূলুল্লাহ, তিনি সাহাবাদের মজলিসে বললেন, দেখো, তোমাদের সঙ্গে আমি তো এতদিন কাটিয়েছি, যদি কারো আমার উপরে কোনো অভিযোগ থাকে বলো, কিছু পাওনা থাকে নিয়ে যাও, যদি প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকে প্রতিশোধ নাও। একবার, দুইবার, তিনবার বললেন। একজন সাহাবা দাঁড়িয়েছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন।
আরে নবী পাক, আমি তো কোথাকার কোন স্যার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এসে, হুজুর একদিন যুদ্ধের ময়দানে আপনি ওই লাইন সোজা করছিলেন চাবুক দিয়ে, আর আমার পিঠে আপনার চাবুক পড়েছিল, খুব কষ্ট পেয়েছিলাম হুজুর, খুব কষ্ট পেয়েছিলাম। নবী পাক বললেন, এই নাও চাবুক, আমি তোমার পিঠে চাবুক মেরেছি, তুমি আমার পিঠে সেই চাবুকটা মেরে প্রতিশোধ নিয়ে নাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চাবুক নিয়ে দাঁড়িয়ে গেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস, সত্যি কি তুমি আমার রাসূলুল্লাহর পিঠে চাবুক মারবে নাকি? কেন মারবো না? আল্লাহর নবী আমার পিঠে চাবুক মেরেছিলেন, নবী পাক তো নিজেই প্রতিশোধ নিতে বললেন, চাবুক অবশ্যই আমি নবী পাকের পিঠে মারবো। হযরতে আবু বকর বললেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, না না না, আমার খোদার কসম দিয়ে বলি, আমার পিঠে যত ইচ্ছা চাবুক মেরে নাও, আমার রাসূলুল্লাহর পিঠে চাবুক মেরো না। না না, হে আবু বকর, আপনি তো আমার পিঠে চাবুক মারেন। ওমর বললেন, একই কথা হলো না। হযরতে ফাতেমার কাছে খবর চলে গেছে, আম্মা জান ফাতেমা হাসান হোসাইনকে পাঠিয়েছে, যাও তোমাদের নানাজির পিঠে যেন চাবুক না লাগে। হাসান আর হোসাইন চলে এলো। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা দুই ভাই রয়েছি, আমাদের পিঠে যত ইচ্ছা তুমি চাবুক মেরে নাও, আমার নানাজির পিঠে চাবুক মেরো না। না হলো না, হলো না। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা, কিয়ামতের ময়দানে যার বোঝা তাকেই বইতে হবে, আমার বোঝা আমি বইবো। দুনিয়ার অপমান, দুনিয়ার লজ্জা, এর চাইতে কিয়ামতের অপমান আর লজ্জা হলো সব চাইতে বড়। ওই দিনটাকে ইয়াউমুন নাদামা বলা হয়, লজ্জার দিন বলা হয়। না না না, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাকে চাবুক মেরে প্রতিশোধ নিতে দাও, তা না হলে ওই জন্যে হয়তো আমাকেও আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। এই চলে এসো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার পিঠে চাবুক মেরে নাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠে চাবুকটা মেরেছিলেন, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। আপনার গায়ে তো জামা রয়েছে, কাপড় রয়েছে, আপনি জামা কাপড়টা খুলে ফেলে দিন। আল্লাহর নবী গায়ের জামাটা খুলে ফেললেন। ওই সাহাবারা কেঁদে সারিসার হয়ে যায়, কি হলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের, কি হলো? এমনি করে আল্লাহর নবী গায়ের জামা খুলে ফেলে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবী পাকের পিছনে চলে এসে চাবুক ফেলে দিয়ে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিল, মোহরে নবুয়তে বারবার বারবার চুম্বন করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, কোনোদিন আপনি আমার পিঠে চাবুক মারেননি, তবে আমার সারা জীবনের আমার বড় সাধ ছিল আপনার মোহরে নবুয়তে আমি একবার চুম্বন করব, জীবনে কোনোদিন সুযোগ হয়নি, তাই আজকের এই সুযোগটাই কাজে লাগালাম। আয় আল্লাহর নবী, আমার জীবন ধন্য হয়ে গেল, আমি আপনার মোহরে নবুয়তে চুম্বনটা করে নিলাম। নবী পাক বললেন, সাদ, তুমি খুব চালাক, যে আমার মোহরে নবুয়তে চুম্বন করেছে, আল্লাহ জাহান্নামের আগুনটা তার জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম দিকে নবী পাক তো নিজেই তৈরি হয়ে গিয়েছিলেন, আমার পিঠে চাবুক মেরে নাও। কিয়ামতে যদি বলে আমি কোনো অপরাধ করিনি, আল্লাহ ও আমার দিকে গরম গরম নজরে তাকিয়েছিল। এই শোনেন, অনেক অনেক মানুষ আছে চোখের দিকে তাকানো যায় না, এত ডেঞ্জারাস তাকায়। আব্বাসী খলিফা সম্ভবত নাম ওয়াসিক বিল্লাহ, তার চোখের দিকে কেউ তাকাতে পারত না, এত তার চোখের এই দৃষ্টি ছিল, চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারত না। মারা গিয়েছে, কাপড় দিয়ে ঢাকা আছে, গোসল দিবে,
দেখছে তার ভিতর থেকে দুটো ইঁদুর বেরিয়েছে আর চোখ দুটো তুলে নিয়েছে। প্রথম যে চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারতো না, আগুন ঝরতো যেন, সেই চোখ দুটোই প্রথম তুলে নিয়েছে গোসলের আগে। আমি তো কোথাকার কোন স্যার, একজনাই নেকি নিয়ে চলে গেল। কেউ বলবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে আপনি জান্নাতে যেতে বললেন, পাহাড় পরিমাণ নেকি রয়েছে, আল্লাহ পাক ওই ব্যক্তি আমার চাচা হয়, আমার সম্পত্তি ফাঁকি দিয়েছিল। আল্লাহ পাক বলবেন বল কি চা, যা যা যা, এখানে তো সম্পত্তি নেই, টাকা নাই, তোর যে পরিমাণ হক ফাঁকি দিয়েছে ওই পরিমাণ, ওই পাহাড় পরিমাণ নেকি থেকে তুই নিয়ে চলে যা। কেউ বলবে, বোন বলবে আল্লাহ পাক ও আমার ভাই, আল্লাহ আমার সম্পত্তি ফাঁকি দিয়েছিল, আমি ওয়ারেস ছিলাম বটে, আমার সম্পত্তিতে আমার দখল দেয় না। আল্লাহ পাক বলবেন যা, যে পরিমাণ তোর হক মেরেছে দুনিয়ায় ওই পাহাড় পরিমাণ নেকি থেকে ওই পরিমাণ নেকি নিয়ে চলে যা। এমনকি কারো বাড়ি থেকে 1 চামচ লবণ ধার করেছেন, কিয়ামতের দুনিয়াতে শোধ করেনি, কিয়ামতে আল্লাহ পাক তার মনে করিয়ে দেবেন তোর বাড়ি থেকে 1 চামচ লবণ ধার করে শোধ করেনি। আল্লাহ বলবেন ওই 1 চামচ লবণ পরিমাণ নেকি তুইও নিয়ে চলে যা। ও ভাই জানেরা, সব নেকি শেষ হয়ে গেল, পাহাড় পরিমাণ নেকি গুলো শেষ হয়ে গেল, এখনো অনেক খরিদ্দার রয়েছে। বিবি বলবে আল্লাহ আমার দেনমোহর দেয়নি। এইরকম কত অভিযোগকারী, আল্লাহ আমার দোকানে মাল খেয়েছিল, আল্লাহ আমার এত টাকাও দেয়নি, কতবার বলেছিলাম। সব বলবে, আল্লাহ বলবে ওর পাহাড় পরিমাণ নেকি তো সব শেষ হয়ে গেছে, কি দেব তোদের গোনাগুলো ওই পরিমাণ, যে পরিমাণ হক মেরেছে ওই পরিমাণ তোদের গোনাগুলো ওর ঘাড়ের উপরে চাপিয়ে দে। পাওনাদারদের গোনাগুলো নিয়ে নিয়ে এখন এর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, পাহাড় পরিমাণ গোনা জমে যাবে। আল্লাহ পাক বলবেন এবার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ওই লোকটা গরিব মানুষ, যাচ্ছিল জান্নাতে, অনেক নেকি ছিল, তবে মানুষের হক মেরেছিল। এখন সেই পাওনাদারদের নেকি তো দিয়ে দিয়ে শেষ, পাওনাদারের গোনা সব ঘাড়ে চেপে গেল, এখন যাচ্ছে ও জাহান্নামে, জাহান্নামে যাচ্ছে। এই লোকটা গরিব মানুষ। কবর খুব ডেঞ্জারাস জায়গা, কবরের প্রথম রাত খুব ভয়াবহ, প্রচন্ড ভয়াবহ। যে এই পৃথিবীতে মানুষজন সব কিছু আছে, ছোট্ট কবর, কেউ নেই, নতুন জায়গা। কবর কি পহলে রাত, প্রথম রাত খুব কঠিন, খুব কঠিন, সবাইকে যেতে হবে ওই জায়গায়। আল্লাহকে ভয় করুন, ভয় না করলে ঈমান নিয়ে মরতে পারবে এটা বিশ্বাস করা যায় না। ঈমানের উপরে আমরা এত ঝেঁটালাতি খেতাম না, বিশ্বাস করেন ঈমানের উপরে পৃথিবীতে এখনো কোনো বোমা আবিষ্কার হয়নি। ঈমানের উপরে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তো খাজা গরিবে নওয়াজ তার পীরের একটা কারামত বলছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর ওসমান হারুনি একদা কোনো আগুন পূজকদের মহল্লায় তিনি চলে গিয়েছেন, যাদেরকে মজুসি বলা হয়, আগুন পুজো করে। তিনি গিয়ে দেখলেন বিশাল এলাকা জুড়ে আগুন, আগুনটা তারা কখনোই নিভতে দেয় না, বড় বড় কাঠ দেয়, কখনো ঘি দেয়, দিয়ে তারা ওই আগুনকেই পূজা করে। খাজা ওসমান হারুনি তিনি গিয়ে বললেন, এ বাবারা তোমরা কেন আগুনকে পূজা করো বাবা? বলছে আগুন হলো সব ক্ষমতার উৎস,
তাই আমরা আগুনকে পূজা করি। আচ্ছা, তোমরা যে আগুনের পুজো করো, কখনো ঘি দাও, বড় বড় কাঠ দাও, তা আগুন বুঝতে পারে তোমরা ওর পুজো করছো, জানতে পারে? ঠিক আছে, কাজ করো, তোমরা আগুন পুজো করছো, তোমার বাপেরা করেছে, দাদারা করেছে, যুগ যুগ ধরে চলে আসছো, তো একটু আগুনে হাত দিয়ে দেখো দিন, যারে পুজো করছো সে তোমার পোড়ায় কিনা। যদি আগুনে হাত না পড়ে তাহলে জানতে হবে ঠিক আছে, তোমরা ঠিক করছো। আর যদি হাত পুড়ে যায় তাহলে জানবে গন্ডগোল আছে। বলছে না, তা কিভাবে হবে? আগুনের ধর্ম তো হাত পুড়িয়ে দেওয়া, ওর মধ্যে হাত দিলে পা দিলে পুড়িয়ে দেবে। বলছে দেখো, তোমরা যুগ যুগ ধরে পুজো করছো, আগুন থেকে নিরাপদ নও। আর আমি আগুনের পুজো করি না, আগুনকে যিনি সৃষ্টি করেছেন আমি সেই মহান রবের ইবাদত করি। দেখবে ওই আগুন পূজকদের একটা বাচ্চা সব করে কোলে করে নিয়ে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আগুনে ঝাঁপ মেরেছে, সেই আগুনে। আর বিশাল আগুন তো বছরের পর যুগের পর যুগ ধরে একভাবে জ্বলছে, নেভে না। সে আগুনে কোথায় হারিয়ে গেছে, অনেক সময় হয়ে গেল। সব লোকেরা বলছে ফকিরটা তো গেল, আমাদের বাচ্চাটাকেও নিয়ে গেল, এতক্ষণ পুড়ে ছাই হয়ে গেছে, হাড়কোড় সব ছাই হয়ে গেছে। খাজা ওসমান হারুনি অনেক সময় পরে যে বাচ্চাটাকে নিয়ে তিনি আগুনে গিয়েছিলেন, ওই বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে তিনি আগুনের ভিতর থেকে সশরীরে বার হয়ে আসেন। গায়ের জামা পরল না, গায়ের একটা সুতো, জামার সুতো পর্যন্ত পড়ে না, অক্ষত অবস্থায় তিনি আগুনের ভিতর থেকে বাইরে বার হয়ে এলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ অগ্নি পূজকেরা, দেখো তোমরা তো আগুন পুজো করো, কিন্তু আগুন থেকে তোমরা নিরাপদ নও। আমি আগুনের পূজা করি না, আমি আগুনের রবকে পূজা করি। দেখো আগুন আমাকেই কোনো ক্ষতি করতে পারলো না। পুরো মহল্লা সব খাজা ওসমান হারুনির হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছেন। এবং ওই যে বাচ্চাটা কোলে করে নিয়ে তিনি আগুনে ঢুকেছিলেন, ওই বাচ্চা তার বাপ খাজা ওসমান হারুনির সোহবতে থেকে থেকে বড় বড় সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এটা হলো ঈমানের পাওয়ার। আমল করুন। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জানাজার পিছনে পিছনে যাচ্ছেন, খাটিয়ার পিছনে। আর ইব্রাহিম আদহাম দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুতে বরকত দিও আল্লাহ। খাটিয়ার ভিতর থেকে জবাব আসে, এই তুমি মরণেও বরকত চাও? খাটিয়ার ভিতর থেকে শব্দ এসে, তো ইব্রাহিম আদহাম একটু ভড়কে গেছে। আরে জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পরে কবরে লাশ নামাচ্ছে, দেখছে একটা ছায়া মূর্তি, একটা ছায়া মূর্তি ওই লাশের সঙ্গে সঙ্গে কবরে নেমে গেল। তো কবর রেডি হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, সব চলে গেছে। ইব্রাহিম আদহাম তিনি বলছেন, আমি দাঁড়িয়ে রইলাম, কি হয় দেখি। এমন সময় আমি দেখি ওই কবরের ভিতর থেকে সেই ছায়া মূর্তিটা বাইরে বার হলো। আমি বললাম, তোমার আল্লাহর কসম দিয়ে বলি, কে তুমি বলো? লাশের সঙ্গে তুমি কবরের ভিতরে গিয়েছি। ওই ব্যক্তি বলে, এই ইব্রাহিম আদহাম কাফনের ভিতর থেকে যে কথা বলেছিল সেই হলাম আমি। আমি ওই ব্যক্তির আমাল, নেক আমাল, আমি ওই লাশের সঙ্গে ওর কবরের ভিতরে আমি গেলাম। আমল ভালো হোক আর মন্দ হোক, লাশ নামবে, ওর জীবনের আমল নামবে। কেউ এক ভরি সোনাও দেবে না,
যে কবরে একটা 20 টাকার নোটও ফেলে আসবে না, সঙ্গে এই যেটা করেছে সেইটাই কবরে যাবে। জানেন আমাদের বডিগার্ড ফেরেশতা আছে আমাদের, জানেন এই যেমন গলার ভিতরে আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছে। কেন জানেন গলার ভিতরে কেন ফেরেশতা? এখানে দুটো রাস্তা, একটা শ্বাসনালী একটা খাদ্যনালী, দুটো। আর দেখবেন হাঁ করে দেখবেন একটা চামড়া মতো ঝুলছে, এটাকে বলে আলজিব বলে। আসলে ওটা একটা পর্দা, চামড়ার পর্দা। ওর কাজ কি? বান্দা যখন খাবার গেলে তখন ওই ফেরেশতার কাজ হলো ওই পর্দা নিয়ে তার শ্বাসনালীটা বন্ধ করে দেয়। খাবার গিলবার সময় দেখবেন শ্বাস প্রশ্বাস একদম বন্ধ, গেলা হয়ে গেল, আবার শুরু হচ্ছে শ্বাস প্রশ্বাস। তো যখন কেউ খাবার গেলে ওই ফেরেশতা ওই পর্দা দিয়ে শ্বাসনালী আটকে দেয়, যেন খাবারের কোনো অংশ শ্বাসনালীতে না ঢুকে গেল আবার স্বাভাবিক। যদি আল্লাহ ওখানে ফেরেশতা না রেখে দিতেন, কখন এক লোকমা খাবার ওই শ্বাসনালীতে ঢুকে কবে হয়তো গ্যারেজ হয়ে যেতাম। আল্লাহ আমাদের বডিগার্ড ফেরেশতা রেখে দিয়েছেন। বান্দা এত নেমো হারাম, জি আল্লাহর দিন পছন্দ হয় না, আল্লাহর মতবাদ পছন্দ হয় না, কোন খেলোয়াড় কোন প্লেয়ার, জি কোন নায়ক কোন নায়িকা কি করেছে আমার তাই করতে হবে। বড় আশ্চর্য। মানুষ যখন মারা যায় বডিগার্ড ফেরেশতাগুলো আসমানের উপরে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা কেন তোরা আসমানে চলে এলি? ওই ব্যক্তি বলে, আল্লাহ পাক তোমার ওই নেক বান্দা ও তো দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে, তাই আমরা আসমানে চলে এসেছি। আমার আল্লাহ পাক বলেন, না না আসমানে জায়গা নাই, আমার ফেরেশতারা ভরে রয়েছে, যাও তোরা জিকির কর, কলেমা তসবিহ তাহলিল কর। কোথায় গিয়ে? আল্লাহ দুনিয়াতে গিয়ে আমরা জিকির আজকার করব। আল্লাহ পাক বলেন, না 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 দুনিয়াতে আমার সৃষ্টিতে ভরা রয়েছে, ওখানেও জায়গা হবে না। আল্লাহ তাহলে কোথায় গিয়ে আমরা জিকির আজকার করব, তসবিহ তাহলিল করব? আমার আল্লাহ পাক বলেন, আমার যে নেক বান্দা বা বান্দি মারা গেছে ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত জিকির আজকার তসবিহ তাহলিল কর। তোদের ওই জিকিরের নেকিগুলো তসবির নেকিগুলো সব আমার বান্দা বা ওই বান্দির নামায় আমলে চাপিয়ে মিজানের পাল্লা ভারী করে দিয়ে ওর জান্নাতের আলা মাকাম দান করব। ইমানদার আল্লাহওয়ালাদের কবরের উপরে তার বডিগার্ড ফেরেশতারা বসে আছে, বসে জিকির আজকার করছে। এ নেকি সব ওই মুর্দা পাবে, কাজে লাগবে কিয়ামতে। কিন্তু যখন কাফের বেঈমান মুনাফিক এরা মারা যায়, এদের বডিগার্ড ফেরেশতারাও আকাশে যায়। আল্লাহ পাক বলেন, এখানে কেন? আল্লাহ তোমার ওই বদকার বান্দা তো মরে গেছে, তো কি হয়েছে? যা ওর নামে অভিশাপ দে, দুনিয়াতে জায়গা নেই। ওর কবরের উপরে বসে ওর নামে কিয়ামত পর্যন্ত অভিশাপ দে, তুই জাহান্নামে যা, তুই ধ্বংস হয়ে যা, খানে খারাপে যা, অভিশাপ দে। তোদের অভিশাপ গুলো নিয়ে ওর জাহান্নামের আগুনটা আরো আরো অতীব ভয়ঙ্কর করে দেব আমি। যে আমরা কেউ আছেন, আমি মরে গেলে আমার কবরে ফেরেশতারা আমার নামে অভিশাপ দেখ? একটা লোক আছেন? নেই। কিন্তু কাজ করছি বিপরীত, এটাই আশ্চর্য। কাজ করছি বিপরীত। বড় 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 মানে আপনার হিকমতওয়ালারা, লোকমান হাকিম থেকে শুরু করে বলেছে আশ্চর্য ওই ব্যক্তির ব্যাপারে যে জানে আমার মৃত্যু হবে, তারপরেও সে দুনিয়াতে হাসি তামাশা করে, হাসি তামাশা করে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবাদের নিয়ে, যেতে যেতে নবী দেখলেন কিছু লোক তারা ওই ফালতু গল্প হাসি এইসব করছে।
আল্লাহর নবী বললেন, যারা কোরআন তেলাওয়াত শুনে, যারা হাদিস কোরআনের ওয়াজ নসিহত শুনে, যাদের অন্তরগুলো নরম হয় না, যারা আখিরাতের জন্য তৈরি হয় না, তারা তৃতীয় শ্রেণীর মুনাফিক। ওরা হলো তৃতীয় শ্রেণীর মুনাফিক। কোরআনে কারিমে আমার যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, না না ফালিয়াদাহাকু কলিলা, অল্প করে হাসো, ওয়ায়াবকু কাসীর, বেশি বেশি পরিমাণ কাঁদো। ওগো দুনিয়ার মানুষেরা, কিতাবের মধ্যে, কিতাবের ভিতরে এসেছে যে লোকটা দুনিয়ায় যত বেশি হাসবে, মরে গেলেও তত বেশি কাঁদবে। দুনিয়াতে যে লোকটা যত বেশি কাঁদবে, মরে যাবার পরে ওই ব্যক্তি তত বেশি বেশি হাসবে। দুনিয়াতে যে বেশি হাসবে, মরে গেলে সে তত বেশি কাঁদবে। আর দুনিয়ায় যে যত বেশি কাঁদবে, মরে গেলে সে তত বেশি হাসবে। যে কবরে ওই যে ফেরেশতা ঢুকবে, গলার স্বাভাবিক আওয়াজ বাস পড়ার মতো, বাস পড়লে যেরকম আওয়াজ হয়, এইটা হচ্ছে তাদের ওই ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ। কিন্তু নবী পাক বলছে ধমক দিয়ে কথা বলবে। তাহলে স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো হয়, ধমক দেওয়া আওয়াজটা কিরকম হতে পারে? চোখ দিয়ে আগুন বার হচ্ছে মুনকার আর নাকিরের, নাক দিয়ে আগুন বার হচ্ছে, মুখ দিয়ে আগুনের ফুলকি বার হচ্ছে, গামলার মতো চোখ। ईमानदार लोग, আমল করনেওয়ালা লোক হয়তো ফেরেশতার চেহারা দেখে ভীত হয়ে গেছে, সে মুখ খুলতে পারছে না। তাহলে কি হবে? কি হবে? সঙ্গে সঙ্গে তার কবরের ভিতর দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাবে, আলোয় ঝলমল ঝলমল করবে রাস্তাটা। ওই রাস্তা দিয়ে একজনা মহিলা দৌড়ে দৌড়ে তার কবরের ভিতরে চলে আসবে। এ মুনকার নাকির, এ ফেরেশতারা, এই বান্দাকে কষ্ট দিও না, দিও না, ওর পক্ষ থেকে জবাবগুলো আমি দিয়ে দিই। ওই মহিলা ফেরেশতাদের জবাবগুলো দিয়ে দিল। আওয়াজ হলো, এই ফেরেশতারা আমার বান্দার কবর ছেড়ে দে, ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। ফয়সালা হয়ে গেল। মহিলা এবার চলে যাচ্ছে রাস্তা দিয়ে, যেমন এসেছিল তেমন চলে যাচ্ছে। তো কবরের এই ব্যক্তি বলবে, দাঁড়াও দাঁড়াও, এই মহিলা দাঁড়াও, কে তুমি? আমার আপনজনেরা সব ফেলে রেখে দাফন করে বাড়ি চলে গেছে, আর কে তুমি? আমার এই কঠিন বিপদের সময় তুমি আমাকে সহযোগিতা করলে, কে তুমি? মহিলা বলবে, তুমি আমাকে চিনতে পারোনি, আমি হলাম তোমার সারা জীবনে যত নেক আমল করেছো, ভালো আমল করেছো, আমি তোমার নেক আমল, আমি আছি সঙ্গে, তোমাকে একা থাকতে হবে না, আমি তোমার সঙ্গে কিয়ামত পর্যন্ত আছি। আল্লাহর জান্নাতে যতক্ষণ তুমি না যাচ্ছ, ততক্ষণ আমি তোমার সঙ্গী হয়ে তোমার কাছে থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বদ আমল করেছে, যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, ওদের কবর দিয়েও রাস্তা বার হয়ে যাবে। কদাকার কুৎসিত বিভৎস চেহারার একজনা মহিলা তার কবরের ভিতরে ঢুকে যাবে, বলবে, ফেরেশতারা, ফালতু সময় কেন নষ্ট করো গো, যাও যাও, ওর কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও, জাহান্নামের আগুনে ভরে দাও। এই হতভাগিনী, কে তুই? আমি তো একই কবরে বিপদে পড়ে গেছি, কেউ জবাব দিতে আমি পাচ্ছি না একটাও, আর তুই আরো তা কাটা খায়ে নুনের ছিটা মারছিস, কে তুই? এই হতভাগা, চিনিস না আমি তোর বদ আমল, জীবনের সব বদ আমল আমি। যে মিথ্যে কথা বলেছিস, চগলখুরি করেছিস, জুয়া খেলেছিস, মদ খেয়েছিস, এটা করেছিস, সেটা করেছিস, তোর সারা জীবনের বদ আমল তোর আপনজনেরা ফেলে রেখে গেছে,
তবে তুই আল্লাহর জাহান্নামে যতক্ষণ না ঢুকবি আমি তোর সঙ্গে রয়েছি। আর নিজের জীবনে যা করছি আমরা সব নিজের হাতেই লিখে দিতে হবে, নিজের আমলনামা। কবর একটা ফেরেশতা ঢুকবে প্রথমে, রুমান বলে একটা ফেরেশতা ঢুকবে, ঢুকে বলে সারা জীবনে যা করেছি সব লিখে দেয়। বলো কলম নেই, কাগজ নেই, দোয়াত নেই, আমি লিখবো কিভাবে? বলবে এই মুখের থুতুটাকে কালি বানা, আঙুলটাকে কলম বানা, আর তোর কাফনটাকে কাগজ বানা, সব লেখ, সব লেখ। তো লিখবে আমি এই দুনিয়াতে অমুক দিন এই ভালো কাজ করেছি, অমুক দিন এই শুক্রবারে নামাজ পড়তে গেছি, এই করে ভালো কাজগুলো সব লিখবে। ফেরেশতারা বলবে এই খারাপ কাজগুলো লেখ। বলবে আমার লজ্জা পাচ্ছে লিখতে। ফেরেশতারা চাবুক উঠাবে, করবার সময় লজ্জা লাগেনি, লেখ। তখন নিজের জীবনের সব বদ আমলগুলো সব ওই কাফনে লিখে দিতে হবে। ফেরেশতারা কাফনটা পেঁচিয়ে ওর গলায় ঝুলিয়ে দিয়ে যাবে। ওই নামায় আমল নিয়ে, ওই আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, নিজের হিসাব নিজেই করে দেবে কবরে। বড় লজ্জার দিন, ইয়াউমুন নাদামা, কিয়ামতের দিনটা কি কঠিন অবস্থা। যারা মারা গেছে না, যদি বিশ্বাস না হয়, আর কেউ যদি অবিশ্বাস করে তার মধ্যে মোটেও ঈমান নেই, হারগিজ কোনো ঈমান নেই। যারা মারা গেছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তাবিজাতে একটা আমল রয়েছে, চতুর্থ ভাগে সম্ভবত, মরা মানুষকে স্বপ্নে দেখা, সে কিরাম হালতে আছে কি তার কাছে কোনো কথা জিজ্ঞাসা করবেন, জি সে আমলটা করলে 1 থেকে 7 দিনের মধ্যে সেই মরা ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হবে, জি, এবং তার কাছ থেকে সে জেনে নিতে পারবে কি অবস্থা। মৃত্যুর কথা ভাবেন, মরণের আযাব কত কঠিন। কিতাবের মধ্যে লেখা আছে মরা মানুষের একটা চুল, মরা মানুষের একটা মাত্র চুল যদি বিশাল বড় পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মরণের কষ্ট জড়িয়ে রয়েছে তাতে ওই পাহাড়খানা গলে গলে পানি হয়ে যেতে পারে। একটা চুলেই কতটুকু আর মরণের কষ্ট জড়িয়ে রয়েছে, তাতে যদি পাহাড় গলে যেতে পারে, গোটা বডির ভিতরে কি অবস্থা না জানি আছে। জি, কটা লোক একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছে, যেতে যেতে তারা বললে এই এক কাজ কর, এইখানে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন এই কবরস্থান থেকে একটা মুর্দা উঠে মৃত্যুর কথাটা বলতে পারে, তাহলে আমরা একটু সাবধান হয়ে যাব। ওই 2 ব্যক্তি কবরস্থানের এক পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ পাক এই কবরস্থান থেকে একটা মুর্দাকে তুমি তুলে দাও, তার কাছ থেকে আমরা মওত সম্পর্কে জিজ্ঞাসা করি। এই দোয়া করতে করতে দেখলো পাশের একটা কবর ফেটে গিয়েছে, কবরের ভিতর থেকে এক ব্যক্তি বার হয়ে গেছে। এই কি ব্যাপার, কেন ডেকেছো গো? শুনে রাখো আমার মৃত্যু হয়েছে, 50 বছর আগে আমার মরণ হয়েছে, তবে মরণের কষ্ট আমি যেটা আমার শরীরে লেগেছিল এখনো পর্যন্ত 16 আনা পরিমাণ সেই কষ্ট আমার শরীরে রয়েছে, 1 জাররা পরিমাণ কমে না, যেন মনে হয় এক্ষুনি আমার মওতটা হয়েছে। ও আমার ভাইজানেরা, এখনো সাবধান হয়ে যান। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে একজনা মহিলার নাম আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন, তিনি হলেন হযরতে মারিয়াম। ইয়া মারিয়াম কুনুতি
লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ঈসা নবীর আম্মা জানের নাম ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন। ওই মরিয়ম আলাইহিস সালাম মারা গিয়েছে, ঈসা নবী ফিরে এসে মায়ের কবরের ধারে দাঁড়িয়ে সালাম করলে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও বেটা ঈসা, ও ঈসা, এখন তুমি আমাকে কথা বলতে বাধ্য করো না বাবা। মৃত্যুর সময় যে কষ্ট, আমার জবানখানা তিতো হয়ে গেছে, আমি জবান খুলতে পারি না। চলে যাও, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। মরা মানুষের একটা চুলে কতটুকু মরণের কষ্ট জড়িয়ে থাকতে পারে বলেন? যদি পাহাড়ে রাখা হয়, পাহাড় গলে পানি হয়ে যেতে পারে ওই কষ্ট। ডাইরেক্ট নবী পাক বলছেন, মৃত্যু যন্ত্রণার এক ফোঁটা, মাত্র এক ফোঁটা মৃত্যু যন্ত্রণা যদি দুনিয়ায় ফেলে দেওয়া যায়, তো ওই এক ফোঁটায় আসমানে যারা আছে আর জমিনে যারা আছে সবার মৃত্যু হয়ে যাবে, সবার মৃত্যু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন রূহটা কবজ করা হচ্ছে, জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের রূহখানা যখন কবজ করা হয়, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে আমার খলিল, এই সময়টা কেমন মনে হচ্ছে বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমার যেন মনে হয় বড় একটা গিজগিজে ধারালো কাঁটা গাছের বড় ডাল কিংবা কোনো বড় কাঁটা গাছ আমার মুখের ভিতর দিয়ে জোর করে ঢুকিয়ে দিয়েছে। ওই আমার নাড়ি ভুড়ি দিল কলিজাগুলো সব কাঁটা বিঁধে গিয়েছে। এবারে যেন মনে হয় কোনো শক্তিশালী কোনো ব্যক্তি ওই কাঁটা গাছটা ধরে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসে। আমার দিল কলিজাগুলো, আমার নাড়ি ভুড়িগুলো রিজা রিজা হয়ে সব যেন উপড়ে উপড়ে বার হয়ে আসে। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে এখনো সময় আছে, বিশ্বাস করেন যথেষ্ট সময় আছে। আজরাইল প্রত্যেক দিন আপনাদের বাড়িতে, আমার বাড়িতেও, পৃথিবীর সবার বাড়িতে 5 বার করে আসে। মা মিন বাইতিন ইল্লা ও মালাকুল মাউতি ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। পৃথিবীতে এমন একটা ঘর নাই যে ঘরে আজরাইল দৈনিক 5 বার করে আসে না। নিজের প্রতি দয়া করুন, যে আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর দয়া করি না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করে সে নিজের জন্যই করে। ওমান আসা ফালাইহা, আর যে পাপের কাজ করে সেও তার নিজের জন্য। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম অত্যাচার কিছুই করেন না। বক্তব্য ছেড়ে দিলাম। আমার পরবর্তী বক্তা উনি চলে এসেছেন, হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ।